ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের হর্ষই বিভাগের পঞ্চম কবিতা ইন্দ্রজিৎ। এই কবিতায় যোগীবর বলেছেন, ইন্দ্রজিৎ ও জিতেন্দ্রিয় দুদিকে দুই মেরু, কিন্তু যত কষ্টই হোক না কেন রাম কার্যে যার মতি সে সমস্ত রকম অসাধ্য সাধন করতে পারে, কারণ রাম হলেন কল্পতরু। শুরু করছি হর্ষই বিভাগের পঞ্চম কবিতা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ দশানন রাবণের পুত্র, নিকুম্বিলা যজ্ঞ করে যা অতি বিচিত্র। ইষ্টদেব যদি তার হন প্রসন্ন, শ্রীরামের পরাজয় এ যজ্ঞ সেজন্য। সেই যজ্ঞ ভঙ্গ করার লইয়া উদ্যম, জিতেন্দ্রীয় লক্ষণ তাই করেন সংযম। শ্রীরামের সহোদর সুমিত্রানন্দন, দশরথ পুত্র তিনি রাম পদে মন। শ্রীরামের প্রীতি যাতে সে কার্য সাধনে, ইন্দ্রিয় সংযম যোগ কায় মনোপ্রাণে। 14 বর্ষ সেই বীর থাকে অনাহারে, বিনিদ্র ভাবেতে থেকে রাম সেবা করে। নারীমুখ দর্শন না করে 14 বর্ষ, ব্রহ্মচর্য ব্রতধারী পালনে সহর্ষ। এই কার্যে সহযোগী বীর হনুমান, রাম কার্য সাধিবারে নিবেদিত প্রাণ। যত কষ্ট করা হোক রাম কার্যে মতি, অসাধ্য সাধন করে সে রামেতে প্রীতি। ইন্দ্রজিৎ জিতেন্দ্রিয় দুদিকে দু মেরু, রাম কার্য করিবার রাম কল্পতরু। রাবণ কামের রসে সদাই মগন, ইন্দ্রজিৎ তার পুত্র সমরে মরণ। প্রেমানন্দ পাইবারে লক্ষণ উদ্বুদ্ধ, জ্ঞানানন্দ জিতেন্দ্রিয় চিত্ত করে শুদ্ধ। হরি ওম তৎসৎ।